আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার কেন খুন হয়েছে, কি কারণে খুন হয়েছে, কারা খুন করেছে, সবকিছুই আস্তে আস্তে দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। যত পরিষ্কার হচ্ছে ততই আমাদের কারা এমপি হচ্ছেন, কারা রাজনীতি করছেন সেই বিষয়টিও কিন্তু সামনে চলে আসছে। খুবই ন্যাক্কারজনক ঘটনা। সীমান্তবর্তী এলাকার এমপি বারবার ভারতে গেছেন, আসছেন। ওই অঞ্চল এই অঞ্চল মিলে যেই স্বর্ণ চোরাচালান, ভাগাভাগি, সবকিছু মিলিয়ে এর পরিণতি আনোয়ারুল আজিম নৃশংসভাবে খুন হয়েছেন কলকাতার মাটিতে। লজ্জাস্কর ব্যাপার। অনেক প্রশ্ন এসছে যে এই ধরনের ব্যক্তিরা কিভাবে রাজনীতিতে আসেন। ইন্টারপোলের একেবারে তালিকাভুক্ত ওয়ান্টেড আসামি, 14 বছর পালিয়েছিলেন। অনেক মামলা, ক্ষমতার জোরে অনেক মামলা থেকে নিষ্কৃতি পেয়েছে, কিন্তু অপরাধ থেকে তিনি মুক্ত হননি এবং তার একটি যেই চক্র বা সহযোগী তারাও কিন্তু একই কাজ করে গেছেন এবং শেষ পর্যন্ত তাদের হাতেই তিনি নির্মমভাবে খুন হয়েছেন। একে একে নানান রকম তথ্য আসছে। এখানে বলা হচ্ছে যে ঝিনাইদহ 4 আসনের এই এমপির খুনের পরিকল্পনা ও প্রস্তুতি 1 মাস আগেই শুরু হয়। এতে জড়িত অন্তত 3 জন ঘটনার 13 দিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় যান। তারও আগে যান 2 জন, 5 জন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়। খুনিদের ভাড়া করা ফ্ল্যাটে 13ই মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে। তদন্ত সংশ্লিষ্ট বলছে যে স্বর্ণ চোরাচালানের আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুল আজিম আনারকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনিও ক্ষমতাধর এক ব্যক্তির ভাই, যুক্তরাষ্ট্রের নাগরিক, সেখানে বসবাস করেন, এখন দেশ ছেড়ে পালিয়েছেন। তো কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে এমপিকে হত্যা করা হয়েছে সেটি এই আখতারুজ্জামানের ভাড়া করা বাসা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট দেখিয়ে এই ফ্ল্যাটটি ভাড়া নেন। আচ্ছা, তার আরেকটি পরিচয় হচ্ছে এই আখতারুজ্জামান শাহিনের। তিনি হচ্ছেন পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। কলকাতার পুলিশের সূত্র বলছে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নাজিয়া বানু নামের এক নারীর কাছ থেকে ভাড়া নিয়েছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান। নাজিয়ার স্বামী সন্দীপ রায় ওই ফ্ল্যাটের প্রকৃত মালিক। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা। গত 25শে এপ্রিল ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র সইয়ের পর 30শে এপ্রিল আখতারুজ্জামানকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়। এই তথ্য নাজিয়া কলকাতার নিউ টাউন পুলিশকে জানিয়েছে। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ সন্দেহে খুঁজছে, কিন্তু তিনি গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন। এই ঘটনার তদন্তে নেমে বাংলাদেশ ও কলকাতার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্র। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে 2 দেশের তদন্তকারীদের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলে জানা গেছে। এর ভিত্তিতে ডিবি ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে, যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন। ঢাকায় ডিবি সূত্র বলছে গ্রেপ্তার 3 জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা এমপি আনোয়ারুল আজিম হত্যায় সরাসরি জড়িত। গোয়েন্দা সূত্র বলছে এমপি আনোয়ারুল আজিম ও আখতারুজ্জামান শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি সহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে। 2 জনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তকারীদের ধারণা। এছাড়া আনোয়ারুল ভারতে গিয়ে যে বন্ধুর বাসায় উঠেছিলেন সেই গোপাল বিশ্বাসও স্বর্ণ চোরাচালানে জড়িত বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
আবার এমপি আনারুলের বিরুদ্ধেও চোরাচালান সহ অন্তত 21টি মামলা ছিল। যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তার বিরুদ্ধে 2007 সালে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল। অবশ্য আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2009 সালে সেটি তুলে নেওয়া হয়। দর্শক, মামলা তো তুলে নেওয়া হয়েছে, কিন্তু তিনি তো অপরাধের যে দিকগুলো সেখান থেকে তো নিবৃত্ত হননি। পুলিশ জানতে পারে আনোয়ারুজ্জামান ও আনোয়ারুল আজিম পুরনো বন্ধু। আখতারুজ্জামানের গ্রামের বাড়ি ঝিনাইদহে, ঢাকায় গুলশানে আখতারুজ্জামানের বাসা রয়েছে। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে, নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা। হত্যাকাণ্ডে ব্যবহৃত কলকাতার ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় আখতারুজ্জামান যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছিলেন, যা ভাড়ার চুক্তিপত্রেও উল্লেখ করা আছে। দর্শক, এই হচ্ছে মোটামুটি কাহিনী। আরো হয়তো গোয়েন্দা সূত্র থেকে নানা তথ্য বের হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।